আমাদের 2024-এর নাগাল্যান্ড ভ্রমণ সিরিজের গত পর্বে আপনারা দেখেছিলেন আওলাং উৎসব এবং লংবা গ্রামের রাজার বাড়ি, যার অর্ধেক ভারতে আর বাকি অর্ধেক মিয়ানমারে। না দেখে থাকলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন প্রথম পর্বটি। এই পর্বে আপনাদের দেখাবো এই লংবা গ্রামের বিচিত্র কিছু শিল্প, গান পাউডার বানানো, কাঠের বিভিন্ন কাজ, বাড়িতেই এনারা কিরমভাবে বন্দুক বানান। দেখবো এক লাফে কিভাবে চলে যাওয়া যায় ভারত থেকে মিয়ানমারে। আর থাকছে নরমুণ্ড শিকারীদের আরেকটি ভয়ঙ্কর গ্রাম হংফই। চলুন তবে শুরু করা যাক আজকের। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জিরো পয়েন্টে। দেখুন আমার পেছনে লেখাই আছে ইন্ডো মায়ানমার বর্ডার। তো এইটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট ইন্ডিয়ার, এখানকার নাগাল্যান্ডের। এরপরে এইখানে দেখুন রোড শেষ হয়ে গেছে, রাস্তাও এখানে শেষ। এরপরে ওনলি ইন্ডিয়ান আর্মির অ্যাক্সেস আছে, সিভিলিয়ানসদের অ্যাক্সেস এই পয়েন্টটা অবধি, ইন্ডো মায়ানমার বর্ডার জিরো পয়েন্ট। তো এখানে কিছুটা সময় আমরা এখন স্পেন্ড করব। আরেকটা বর্ডার পয়েন্ট আছে, বর্ডার পিলার নাম্বার 154, সেটা আমরা বিকেলবেলায় আসবো। সেখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তো সানসেটের টাইমে ওটা যাবো আমরা। বন্ধুরা, জিরো পয়েন্টের যেটা দেখালাম আপনাদের ল্যান্ডমার্কটা, লাস্ট পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড নাগাল্যান্ড, ওটার পাশ দিয়ে আমরা এখন একটা খুব সুন্দর রাস্তা পেয়েছি, একদম জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, ডাউনওয়ার্ড স্লোপ। তো আমরা কিছুটা হেঁটে নামছি, নেমে আমরা আবার মেন রোডে পড়বো। তো আমাদের গাড়ি মেন রোডে চলে আসবে। আর এই মুহূর্তে যে পার্টটা দিয়ে আমরা হাঁটছি, এই লেফট সাইডটা হচ্ছে দিস ইজ দ্য মায়ানমার পার্ট, আর এইদিকে ডান দিকের দিকে ভারতবর্ষ। এই পথে আমরা পেলাম এই সুন্দর ছোট্ট একটা ঘর, দেখুন একটা হাট, মিষ্টি একটা পরিবার, দারুণ লাগছে। এখানকার মানুষ কিন্তু বাই বার্থ দে আর হান্টার্স। তো আমরা পথে একজনকে পেলাম, এক দাদার সাথে দেখা হলো। তো ইনি এখন হান্টিংয়ে বেরোচ্ছেন। সবার কাছে এখানে আপনারা বন্দুক পাবেন, অস্ত্রশস্ত্র পাবেন। দ্যাট ইজ অনলি ফর হান্টিং নাও। এখানে হান্টিং কিন্তু এখনো ব্যান নয়। থ্যাংক ইউ। এই জায়গাটা থেকে লংবা গ্রামের যে কি সৌন্দর্য তা বোঝা যাচ্ছে। কিছুটা সময় এখানে না কাটিয়ে আমরা থাকতে পারলাম না। বন্ধুরা, এর মধ্যে এখন বৃষ্টি নেমে গেছে, তো ছাতা মাথায় দিয়েই আমরা এখন একটা গ্রামের ভেতরে ঢুকছি। খুব ইন্টারেস্টিং গ্রাম। এই গ্রামটাতে আমরা দেখব গান পাউডার কিভাবে বানানো হয়। এই লংবা গ্রামের এটা একটা স্পেশালিটি আছে। এই গ্রামে এবং বেশ কিছু আরও আশপাশের গ্রামে ওরা গান পাউডার বানান, এমনকি বন্দুকও তৈরি করেন। তো লংসা আমাদের এখন এরকমই একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে গান পাউডার বানানো হয়। আর এইটা কিন্তু এই মুহূর্তে যে জায়গাটায় আমরা হাঁটছি, এটা কিন্তু মায়ানমার পার্ট। ও চলুন সঙ্গে থাকুন, দারুণ ইন্টারেস্টিং হবে। বৃষ্টি বেশ ভালোই পড়ছে এখানে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে এই যে জায়গাগুলো আমরা আসছি, একেবারে অফবিট জায়গা, এবং পার্টিকুলারলি যেখানে আমি বারবার বলছি যে মায়ানমারের ভেতরে ঢুকে যাচ্ছি, এই জায়গাগুলো আসতে গেলে আপনাকে কিন্তু এখানকার লোকাল ভিলেজ গাইড নিতেই হবে। আমাদের গাইড লংসা হিমসেলফ, কারণ তাছাড়া এই জায়গাগুলো কিন্তু কেউকে অ্যাক্সেস করতে দেওয়া হয় না। তো এটা মাথায় রাখবেন, ইউ হ্যাভ টু হ্যাভ আ লোকাল গাইড উইথ ইউ টু অ্যাক্সেস দিস প্লেসেস। আমরা চলে এসেছি এখানে একটা বাড়িতে, যেখানে গান পাউডার বানানো হয়। লেটস সি। In our Konyak culture, and still we make gunpowder, especially in this Longwa village. People don't buy from outside or from the shop. We make gunpowder by ourselves. Okay. After
like this kind of traditional house, after construction like 5-6 years old or 10 years old, not from new house, only the 5-10-7-8 years old house inside inside the house, this mud, not from outside, okay, inside near the kitchen, like in my house, from there we'll dig the mud, Okay. okay, we'll dig the mud. So inside the when we dig the mud, there little white or something like that, okay. So the mud will collect, and we will make a one bamboo basket, not very big, this much, Okay. and we put there banana leaves or palm leaf. No, this like the house, the leaf, that we will put like this, okay. We will put, and in that basket we will put this mud. Okay. We will put this mud. Then to the mud we put water into the mud. Then we will keep from down little hole, and then we'll put one bamboo little tip, like its finger, it comes, and then we will put one vessel here, big vessel, and there the finger, mud, water, the soup will come. To like this. Then they make fire down. We'll cook. We'll make fire. So within a night, like arrangements, keeping all these things, it will take at least 1 week. So everything will arrange, and then we cook. In the morning, all the water is down. Only And the then gunpowder. left some gunpowder. Then in the forest we call amma. Amma means there is one tree, okay. So when we burn it like this, that tree, I don't, we call in my dialect to amma. In English we don't know. So that we will burn here, and only this coal, this and that mud which will leave, that gunpowder with two will mix. It becomes black and mix, and then they grind it nicely. Grind it, and then in clay pot they will dry. Afterward they shoot. That is it. আচ্ছা, এটা this is the gunpowder, Yeah, gunpowder. the final product. The final product. Okay. এখন লংসা আমাদের সামনে গান পাউডার একটা মানে জাস্ট একদম ছোট একটা কোয়ান্টিটি গান পাউডার দেখুন টেস্ট করছে। Okay. Yeah, we are testing Gunpowder. the gunpowder, Small quantity. very small quantity. এইটা হচ্ছে টেস্টিংটা হলো যে this is the proper gunpowder. এই বলো তো কেমন? আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে টোপিয়াকো। এটা এখানকার এক ধরনের বড় টাইপের আলু, তো এটা ওরা ফার্মেন্টেড করে এটাকে প্রসেস করে, এবং গেস্টদের ওনারা গেস্ট বাড়িতে এলে এই টোপিয়াকো অফার করা হয়, আমাদেরকে ওনারা দিচ্ছেন। তো আমরা সবাই অল্প অল্প করে এখন টেস্ট করছি। টোপিয়াকো আমি টেস্ট করছি এখন। নট ব্যাড, একটা টক টক ব্যাপার আছে, মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, আর এটা ফার্মেন্টেড, তো একটা মানে স্পিরিটেরও ব্যাপার আছে ভেতরে, টেস্ট পাওয়া যাচ্ছে। ভালোই। বন্ধুরা, একটু আগে আমি বললাম আপনাদের, পুরো প্রসিজিওরটা আপনারা দেখলেন। আচ্ছা, প্রথমেই বলেছি যে কিচেনের যে মাটিটা, মানে কিচেনের ওভেন বা উনুনের পাশের মাটিটাই কিন্তু ওনারা তোলেন ফর মেকিং দিস গান পাউডার। আমার পার্সোনালি যেটা মনে হয়, আমার ধারণাটা আপনাদের বলছি, ওনাদেরকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলাম, সেটা প্রপার এক্সপ্লেনেশন আমি পাইনি, বাট আমার পার্টিকুলারলি মনে হয় এনারা উনুন কিন্তু পুরো চলে কাঠ জ্বালিয়ে এনারা উনুনটা বানান, রান্না হয়। এবং আরেকটা জিনিস লংসা বলেছে যে নতুন বাড়িতে কিন্তু এই সয়েল দিয়ে হবে না,
অন্তত 6-7 বছরের পুরনো বাড়ি চাই, সেই বাড়ির কিচেনের মাটি থেকেই এটা পসিবল। তার মানে আমার যেটা মনে হয়, যেহেতু ওরা এই কাঠ দিয়ে রান্নাবান্না করেন, কাঠ জ্বালান, তো সেই যে চারকোলটা, পোড়া কাঠ মানে হচ্ছে চারকোল, তো সেই পোড়া চারকোল যে ডিপোজিট হতে থাকছে আশপাশে সেই ছাইটা, তো এইটা সামহাউ ওভার দ্য টাইম একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যে ফর্মে দাঁড়ায়, সেইখান থেকে গান পাউডার আলটিমেটলি তৈরি করা সম্ভব হয়। সেই কারণেই ওনারা কিচেনের উনুনের পাশের মাটিটাই কিন্তু তোলেন ফর গান পাউডার মেকিং। বন্ধুরা, কেমন লাগছে বলবেন আমাদের এইবারের এই নাগাল্যান্ড ভিডিওটা। গত বছরে আমরা নাগাল্যান্ডের যে ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদের লোংওয়া গ্রামের, সেইগুলো তো আমরা এবারে দেখছি, তার সাথে আরও অনেকগুলো নতুন জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে একটা এক্ষুনি আপনাদের দেখালাম, গান পাউডার মেকিং। এইখানে এই ধরনের বাড়িগুলোতে এখানে গান পাউডার বানানো মানে কিন্তু কোনো ফ্যাক্টরি নেই, তো এই ধরনের গ্রামের বাড়িগুলোতে কিভাবে গান পাউডার বানানো হয় সেটা আপনাদের দেখালাম। কোয়াইট ইন্টারেস্টিং, তাই না? ঘুরনচটি সবসময় চেষ্টা করে নতুন নতুন জিনিস, নতুন জায়গা এক্সপ্লোর করার। আজকের ভিডিওটাতেও আমরা চেষ্টা করছি অনেক নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরার, এক্সপ্লোর করার, নিজেরাও এক্সপ্লোর করছি, সঙ্গে আপনাদের নিয়েও ঘুরছি। আর এবারে আমাদের টিমে আপনারা জানেন 10 জন গেস্ট এসছেন আমাদের সাথে ঘুরছেন, প্রত্যেকে খুব আনন্দ করেছেন। কাল থেকে একদম নতুন নতুন জিনিস তারা দেখছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ইউ অলসো ক্যান বি আ পার্ট অফ আওয়ার ট্রাভেল এক্সপেরিয়েন্স। আপনারাও আমাদের সাথে ঘুরতে আসতে পারেন। তার জন্য একটা ছোট কাজ করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ঘুরনচন্ডী দ্য ট্রাভেল গ্রুপ বলে। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরনচন্ডী দ্য ট্রাভেল গ্রুপ, আর এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, ওখানেও পাবেন আপনারা। ইউ ক্যান জয়েন দিস ঘুরনচন্ডী দ্য ট্রাভেল গ্রুপ ফেসবুক গ্রুপ, আমাদের জয়েন করবেন। ওখানে আমরা সমস্ত আমাদের আপকামিং ট্রিপসের প্ল্যান প্রোগ্রাম ওখানে আমরা ফ্লোট করি। ওখানে আমাদের নাম্বারও দেওয়া থাকছে, প্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এবং লিনার নম্বর দেওয়া আছে। যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান বি আ পার্ট অফ আওয়ার নেক্সট ট্রিপ। কিপ ওয়াচিং, এখনও অনেক 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 জিনিস দেখার বাকি আছে। উই উইল এক্সপ্লোর আ লট দিস পার্ট অফ নাগাল্যান্ড। একদম স্বপ্নের মতন জায়গা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা, অসাধারণ ল্যান্ডস্কেপ। মানে ল্যান্ডস্কেপ না, বেসিক্যালি হিলস্কেপ, মাউন্টেনস্কেপ, দুর্দান্ত জায়গা। মানে 2-3টে দিন আপনারা একদম একটা অন্য জগতে কাটিয়ে যেতে পারেন যদি এই গ্রামটায় আপনারা আসেন। বন্ধুরা, এই গ্রামে আরেকটা জিনিস আমরা পেলাম, গান পাউডার মেকিং। যেরকম এখানে একটা ওয়ান অফ দ্য স্কিলস অফ দ্য ভিলেজ পিপল হিয়ার। তো এই গ্রামের মানুষরা দেখুন এখানে কাঠের কাজ করছেন, কাঠের কিছু চেয়ার্স বানানো হচ্ছে। দেখুন চেয়ারগুলো, দেখুন চেয়ারগুলো ওপরে মানুষের মাথা বসানো, মানে স্কাল্পচারটা এমনভাবে করা, একদম চেয়ারের টপটা হচ্ছে যেখানে হেড রেস্টটা, সেখানে মানুষের মুখ, আর এই পুরো চেয়ারটা। এটা একদম ইউনিক, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। ওনারা যে গাছটা কাটছেন এটার নাম হচ্ছে ওনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ভাষা মে কুগ, ওনাদের ভাষায় এটাকে, এই কাঠটাকে কুগ বলে, কুগ কাঠ। এই চেয়ারগুলো আমরা জিজ্ঞেস করলাম এই চেয়ারগুলোর দাম কিরকম। তো এরা এখন মানে ফাইনালি প্রোডাক্টটা বানিয়ে যখন মার্কেটে ওনারা বেচবেন, তো এই এক একটা চেয়ারের দাম ওরা 5 থেকে 6 হাজার টাকা এই এক একটা চেয়ারে ওনারা পান। মানে কাঠের যতটা দাম তার থেকে অনেক বেশি এই ভ্যালুয়েশনটা হচ্ছে ওনাদের খাটনি। আর এই পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে ওনাদের হাতের কাজের উপরে, কোনো রকম মেশিনারির ইউজ এখানে নেই, পুরো হাতে কাজ করে এই চেয়ারটা উনি বাড়াচ্ছেন। দেখুন হাইট তো। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের ফাইনাল প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা হচ্ছে যে কাঠের কাজ ওনারা করছেন, এটা হচ্ছে টেবিল, এইটা হচ্ছে টেবিল,
আর ওই যে চেয়ার্সগুলো আমরা দেখছিলাম ওখানে, তো এটা যখন একদম ফাইনাল শেপ পাবে এইরকম দেখতে হবে, বেশ ইউনিক, কি বলেন? এটা হচ্ছে চেয়ারগুলো দেখুন ফাইনাল প্রোডাক্ট, কোয়াইট ইন্টারেস্টিং। তো এই ফাইনাল প্রোডাক্টটা যখন হয়, এই চেয়ারগুলোর দাম ওনারা নেন 5 থেকে 6,000 টাকা। শুধু চেয়ার্স নয়, আরো অনেক প্রোডাক্ট আছে, স্ট্যাচুজ আছে, টেবিল আছে, চেয়ার্স আছে, বিভিন্ন রকম কাঠের কাজ এখানে হয়। So this is one form of art in this village of Myanmar. বন্ধুরা, ফার্স্ট হাফের ঘোরাঘুরি সেরে আমরা এখন ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। তো এখন হোমস্টেতে আসার কারণ একটাই, আমরা এখন লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে ফটাফট আবার বেরিয়ে পড়বো সেকেন্ড হাফের প্রোগ্রামে। সঙ্গে থাকবেন, এখনও অনেক জিনিস দেখানোর বাকি আছে আপনাদের এই সেকেন্ড হাফে, আরও অনেক ইন্টারেস্টিং জিনিস। আজকে লিনা লাঞ্চে কি কি আছে বলে দাও। আর লাঞ্চে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ, মুরগির মাংস, আর আমরা কলকাতা থেকে ঘিটা নিয়ে এসেছি, মাটন ঘি। হ্যাঁ, এটা কি গো? আচ্ছা, এটা হচ্ছে চিকেন। শুরুতে তো ঘি, চিকেন আছে, ডাল আছে, আর আমার ফেভারিট আলু ভাতে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে এই একদম লংসা হোমস্টের জাস্ট উল্টো দিকে ওদের কিচেন কাম ডাইনিং বলতে পারেন, কাম ড্রয়িং রুম বলতে পারেন। অনেক ট্রাইবালসদের কিন্তু এইটা একটা স্পেশালিটি। গ্রামের সব গ্রামেই এরকম একটা বড় স্ট্রাকচার আপনারা পাবেন, যেখানে কিচেন আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে। এটা আগে ছিল অ্যাকচুয়ালি মোরাং। মোরাং ব্যাপারটা আমি বলে দিই, মোরাং হচ্ছে কোনিয়াক ট্রাইবালসের একটা কমিউনিটি হল মতন, যেখানে গ্রামের তরুণ তরুণীরা আসতেন রেগুলারলি এবং লাইফ সম্বন্ধে, জীবন সম্বন্ধে, লিডিং ইয়োর লাইফ, কীভাবে লাইফ লিড করা যায়, এই সমস্ত কিছু তারা এই মোরাঙে শিখতেন। তো ইট ওয়াজ এ সর্ট অফ স্কুল বেসিক্যালি ফর দ্য ইয়থস। সেখানে শিকার করা, বিভিন্ন ওয়ারিয়ার টেকনিক্স সমস্ত কিছু শেখানো হতো এই মোরাঙে। তো এইরকম একটা মোরাং লংসারও আছে, লংসার হোমস্টে ঠিক উল্টো দিকে। আমরা ইনফ্যাক্ট এইখানেই সমস্ত খাওয়া দাওয়া করব, আড্ডা মারবো, গল্প করব, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় গান হবে, ফুল প্যাকড প্রোগ্রাম, সঙ্গে থাকবেন। বন্ধুরা, পোস্ট লাঞ্চ আমরা এখন আবার বেরিয়ে পড়েছি লংমা গ্রামে। আরও কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আমরা ঘুরে দেখে নেবো এখানে। তো আমরা প্রথমে এখন যে জায়গাটায় এসেছি, এটাও একটা বাড়ি। এখানে ওনারা ব্রাশ মেটালের অনেক রকম কাজ করেন, যেটাকে আমরা ডোকরা বলি, ব্রাশের ঢালাইয়ের কাজ। তো চলুন দেখাচ্ছি। What is the metal? This is the B-ash, na? B-tang or B-ash. You can say na B-ash. Right. We make like this, and after making, like people wearing now are wearing. So now he's going to put this brass. এটা দেখুন, যেটা দেখাচ্ছি আপনাদের, এইটা হচ্ছে ওদের ওই ব্রাশের স্ট্যাচু মেকিং এর পুরো প্রসিডিওরটা আমাদের দেখাচ্ছেন ওনারা। যেটা লিকুইড যেটা ঢালছে, আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে, এই লিকুইডটাকে বলে বি অ্যাশ। এখানে ছাঁচটা এখানে তৈরি হয়, এই বি অ্যাশটা ঢালা হচ্ছে ওইটার ওপরে পুরো। হাউ মেনি ডেজ উইল ইট বি देयर? Tonight will be metal. By tonight. এখানে যে বি অ্যাশ ওনারা ঢেলে দিলেন এটার ওপরে, এইটা ওনারা বলছেন আজকে রাত্রির 8টার পরে এটা পুরো মেটালে কনভার্টেড হয়ে যাবে, জমে যাবে। তো তার মানে অ্যারাউন্ড 5 to 6 আওয়ার্স টাইম লাগছে পুরো ব্যাপারটা, প্রসিডিওরটা কমপ্লিট করতে। এই দেখুন, এই জিনিসটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে শুকোতে। তারপরে ভেতর থেকে যে ছাঁচটা ওনারা দিয়েছেন, সেই ছাঁচের থেকে একটা হলো পুরো স্ট্রাকচারটা বেরিয়ে আসবে।
তারপরে ওনারা যেটা লিকুইড মেটাল সেইটা তারপরে ঢালা হবে। দ্যাট ইজ দ্য that is the final stage. তারপরে ওটাকে পালিশ করে একদম লাস্ট ফিনিশিং টাচ একটা দেয়। বন্ধুরা, এই লংওয়া গ্রামে আরেকটা আর্ট ওদের আছে, আরেকটা স্কিল দে ডু মেনটেন। এনারা কিন্তু বন্দুকও বানান। তো আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা গান মেকিং দেখব। চলুন সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যে বাড়িটিতে, এই বাড়ির মালিক যিনি, তার নাম হচ্ছেন মফা। আর এই মফা এই বছরে গভর্নর অ্যাওয়ার্ডও পেয়েছেন ফর ক্রাফটম্যানশিপ। বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো তিনি বানান। এইটা আপনাদের বলছিলাম যে গান মেকিং, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই ধরনের বন্দুক এখানে বানানো হয়। শুধু বন্দুক নয়, আরো ডিফারেন্ট টাইপ অফ ওয়েপন্স এখানে ডিসপ্লেড আছে, যেগুলো সব ওনার হাতে বানানো। এখানে দেখুন কিছু ডেকোরেশন পিসেস আছে। স্ট্যাচুস গুলো দেখুন, অসাধারণ নিখুঁত কাজ। দেখুন যে চেয়ারটা আপনাদের দেখিয়েছিলাম ওইখানে, এখানে সেই চেয়ারটা একদম ফিনিশড ফর্মে আছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট পয়েন্টে, পিলার নাম্বার 154। তো এইটার একদম বর্ডার পয়েন্ট, বর্ডার লাইন বলবো। তো এই পিলারটার এই সাইডে যেখানটা আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়া পার্ট, আর পিলারের জাস্ট এই দিকটাই হচ্ছে বার্মা বা মিয়ানমার। তো এখন আমি মিয়ানমারে। তো এইখান থেকে আরেকটু আমরা যাব ওইদিকে, একটা ওয়াচ টাওয়ার আছে, আর ওয়াচ টাওয়ারটা কিন্তু মিয়ানমারে পড়ছে। সো লেটস গো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে শুধু যে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যায় তাই নয়, এখান থেকে সামনের মিয়ানমার পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন, সামনে যে পাহাড়ের ঢেউ দেখা যাচ্ছে, ওগুলো সবই কিন্তু মিয়ানমার পাহাড়। সূর্যাস্তের একদম শেষ রেখাটি থাকা অবধি আমরা ওয়েট করছি ওয়াচ টাওয়ারে। আর অদ্ভুত ব্যাপার, একটু আগেও মেঘলা একটা আকাশ ছিল, বৃষ্টি সকালেও যখন বেরিয়েছি একটা জায়গায় বৃষ্টি পেয়েছিলাম। এখন কিন্তু সানসেটের সময় আকাশ একদম ক্লিয়ার। তো তাই আমাদের অপেক্ষা, এই দেখুন ওয়াচ টাওয়ারে। বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30। আমরা এখন লংসা হোমস্টের লাগোয়া যে কিচেন আছে, কিচেনে আমরা সবাই একত্রিত হয়েছি যে এই নাগাল্যান্ডের লংওয়া গ্রামের লংসা হোমস্টেতে আমাদের কয়েকজন দাদা দিদিরা যারা আমাদের সঙ্গে এসছেন, তো তারা নিজেরা ঠিক করেছেন যে আজকে রাত্রিরে খিচুড়ি খাওয়া হবে। একদম বাঙালি প্রিপারেশনের খিচুড়ি আমরা খাবো। আর খিচুড়ি তো এনারা বানাতে পারবেন না, সেজন্য সহায়তায় আছেন আমাদের দাদারা। রান্না বান্না স্টার্ট হবে। শুধু এটা নয়, তার সাথে আজকে থাকছে আরেকটা নাচের প্রোগ্রাম। তো আমরা একটু পরে এখানকার কোনিয়াক ট্রাইবালস মহিলাদের একটা ডান্স প্রোগ্রাম আমরা দেখব। কোনিয়াকদের একটা ট্র্যাডিশন আছে, এই আদিবাসী মহিলারা সন্ধ্যের সময় একসাথে ধান ভাঙার কাজটা করেন গান গাইতে গাইতে। এই দেখুন, এরপর শুরু হলো লক ড্রাম বাজানো। এটা কোনিয়াকদের আরেকটা ট্র্যাডিশন।
এবার শুরু হলো কোনিয়াক আদিবাসী মহিলাদের ট্র্যাডিশনাল নাচ ও গান। আমাদের খিচুড়ি প্রিপারেশন বাই দ্য গেস্ট অন দ্য লাস্ট স্টেজ। রাত্রি 10টা 11। আলটিমেটলি আওয়ার খিচুড়ি ইজ রেডি, বাট অসাধারণ প্রিপারেশন। খিচুড়ি, আলু ভাজা, ডিমের পোচ উইথ ঘি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 6 এপ্রিল 2024। আমরা গত দুদিন দারুণ এনজয় করলাম নাগাল্যান্ডের এই লংওয়া গ্রাম মন ভিলেজে। তো আজকে আমাদের এখান থেকে আমরা মুভ আউট করে যাবো আর একটু পরে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে উই উইল চেক আউট ফ্রম হিয়ার। আমাদের আজকের গন্তব্য হচ্ছে শিবসাগর। আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানাও শিবসাগরে। তো আজকেও ফুল ডে প্যাক প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাব একটা হেড হান্টার্সদের ভিলেজে, হংফুই গ্রাম। হংফুই গ্রাম দেখে আমরা রওনা দেব শিবসাগরের পথে। অনেকটা জার্নি, লম্বা জার্নি। সময় বুঝে শিবসাগরেও কয়েকটি স্পট আমাদের আজকেই দেখে নেওয়ার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন মন ক্রস করে হংফুই গ্রামের পথে। মন থেকে রাফলি 10 কিলোমিটারের পথ হংফুই। তবে রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, একেবারে কাঁচা রাস্তা, তার উপর গতকাল বৃষ্টিও হয়েছে। অতএব বুঝতেই পারছেন। অবশেষে আমরা পৌঁছে গেছি হংফুই গ্রামে। এখান থেকে 200 মিটার মতন আমাদের হেঁটে যেতে হবে, কারণ গাড়ির চাকা বসে যাওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুরা, আমরা এখন হংফুই ভিলেজে রাজার বাড়িতে। এখানে একটা কথা বলে দিই, এই হেড হান্টার্সদের প্রতিটি জিনিস আমরা অলরেডি গত বছরে আমাদের নাগাল্যান্ডের ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। তো সেই গ্রামে আবার আজকে আমরা এসেছি এবং রাজা তো আসেন, রাজার সাথে আরও কয়েকজন হেড হান্টার্সকে আমরা এখানে পেলাম। বন্ধুরা, আমি এখন বসে আছি এখানকার হংফুই গ্রামের আং রাজার সাথে। তো হি ইজ দ্য কিং অফ হংফুই ভিলেজ। হোয়াট ইজ ইউর নেম? বুওয়াং। রাজার নাম হচ্ছে বুওয়াং। আর আচ্ছা, কয়েকটা জিনিস আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। মানে প্রত্যেক রাজার, কোনিয়াক রাজাদের পায়ে এই ব্যান্ডটা থাকে। এটা হচ্ছে কিংস ব্যান্ড, যেটা প্রত্যেক কোনিয়াক ট্রাইবাল রাজাদের থাকে। আর ওনার দেখুন 1 2 3 4 ওনার চারটে লকেটে চারটে মুন্ডু আছে। সো অ্যাকচুয়ালি হি হ্যাজ হান্টেড 4 হিউম্যান হেডস। কামিয়া, ইউ রিমেম্বার? গুড। ইনি হচ্ছেন রানী, আগেবারও দেখেছিলাম, রানীর পাশের জন্য কামিয়া ম্যাডাম।
হেডহান্টারদের সামনে পেয়ে আমরাও করে নিলাম কিছুটা ফটো সেশন। এখন আমরা নাগাল্যান্ড থেকে আসামের পথে। আমাদের আজকের রাত্রিবাস আসামের শিবসাগরে। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব অরুণাচলের এক স্বর্গরাজ্যে। খুব শিগগিরই দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।